নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। হাজতে পান্ডা তবুও দাপট সাকরেতদের। আরিয়াদহে মা ছেলেকে মারধরের জালে জয়ন্ত সিং। জয়ন্ত গ্রেপ্তার হলেও বেপরোয়া তার সাকরেতরা। জয়ন্তের দাদাগিরির প্রতিবাদে আন্দোলনরত তরুণীকে হুমকির অভিযোগ জয়ন্ত সিং এর ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। সুবীর রয়েছে টেলিফোন লাইনে। সুবীর, ঠিক কি অভিযোগ সাকরেতদের বিরুদ্ধে? দেখো, আরিয়াদহের মা এবং ছেলেকে মারধর করা হয় এবং সেই মারধরের ঘটনায় 4 দিনের মাথায় কিন্তু গ্রেপ্তার হয় জয়ন্ত সিং, যিনি মূল অভিযুক্ত। তাকে বহনগর থেকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ। কিন্তু তারপরেও কিন্তু এই যে জয়ন্ত সিং এর যে ক্লাব, অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাব, সেই তালতলা স্পোর্টিং ক্লাবের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে যারা জয়ন্ত সিং এর যারা সাকরেত রয়েছেন, অর্থাৎ এই ক্লাবের যারা সদস্য, যারা জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ, তারা কিন্তু এই যে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় যে আন্দোলন গড়ে ওঠে, এলাকার বাসিন্দারা যে আন্দোলন করে তোলেন, সেই আন্দোলনের চাপে পড়ে কিন্তু পুলিশ জয়ন্ত সিং সহ আরো 8 জনকে গ্রেপ্তার করে। এবং তারপরেই কিন্তু একের পর এক হুমকি শুরু হয়। যেই তরুণী একদম আন্দোলনের প্রথম সারিতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং আন্দোলন করেছিলেন, সেই তরুণীকে কিন্তু এই ক্লাবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অশালীন মন্তব্য করা হয় এবং অশালীন ভাষায় হুমকি দেওয়া হয়। এবং এটাও বলা হয় ধর্ষণের হুমকি পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয় এই সাকরেতরা। এবং এই সাকরেত মোট 60 জন কিন্তু এই হুমকির ঘটনায় অভিযুক্ত এবং তাদের প্রত্যেকের নামে কিন্তু দক্ষিণেশ্বর থানায় অভিযোগ করেছে তরুণী এবং তার পরিবারের লোকজন। এবং এখনো কিন্তু আতঙ্ক কাটছে না তাদের মধ্যে, কারণ 4 দিনের পুলিশি হেফাজত রয়েছে জয়ন্ত সিং এর। এবং এরপরে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। তার মধ্যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে হুমকি দিয়েছে এই ক্লাবের সদস্যরা, এই নিয়েও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এই তরুণী এবং তার পরিবারের লোকজন। এবং দক্ষিণেশ্বর থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। এবং এই যে একবার বেপরোয়া ভাবে একটা তরুণী যে এই এলাকায় থাকেন, এলাকার বাসিন্দা, কেন তিনি এই আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিলেন, কেন এই আন্দোলন তিনি করলেন সবার সাথে একসাথে একজোট হয়ে, এই নিয়ে কিন্তু এই তরুণের উপরে কিন্তু এই হুমকির অভিযোগ। এবং এই ঘটনায় স্বভাবতই এলাকার মানুষ যথেষ্ট কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে আন্দোলন পুলিশ কি বলছে এই সাকরেতের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে? একই ক্লাব সদস্য 7 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 7 জন কিন্তু এই একের পর এক হুমকি চালিয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু গোটা ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুবীর। পাচ্ছি পুরোপুরি একদমই না, আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। কিছু এভিডেন্স আমি পেয়েছি। ওদের তালতলা স্পোর্টিং ক্লাবের টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, জয়ন্ত সিং যে আসল, তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু। তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু থ্রেট করেছে। এখন সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য আমাদের যে ফ্লেক্স গুলো লাগানোর জন্য ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে। ওর ওখানকার লোকজনেরা ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ।